দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক, অনেক ঘুরছেন। তো আপনারা যারা আমাদের ভ্রমণ ফলো করছেন, আপনারা সবাই জানেন যে আমরা গতকালকে কুয়ালালামপুর থেকে ইন্দোনেশিয়ার যে ২য় বৃহত্তম শহর জাকার্তার পরেই এর নাম হচ্ছে সুরাবায়া। এখানে এসেছি। আমরা কাম্পি হোটেলে উঠেছি। একটা খুবই সুন্দর একটা হোটেল। তো এই হোটেলের এটা হচ্ছে বুফে ব্রেকফাস্ট। ট্র্যাডিশনাল স্টাইল। কত অজানা অচেনা খাবার। যত অজানা অচেনাই হোক, হালাল যদি হয় তো আমি চেষ্টা করি এটার স্বাদ নেয়ার। আমি সবকিছুই খাওয়ার চেষ্টা করি। তো মনে করেন যে আমার ব্যাখ্যা হচ্ছে যে সবাই তো খাচ্ছে, তো আমি খেলে দোষ কি? হুম? ওরা ইন্দোনেশিয়ান, আমি বাংলাদেশী। ওরা অমানুষ, আমি অমানুষ। এই খাবারের পর ওদের যেহেতু কিছু হচ্ছে না, আমারও হবে না। এই বিশ্বাস থেকে আমি পৃথিবীর যে দেশেই যাই চেষ্টা করি ওদের খাবারের কিছু স্বাদ গ্রহণ করার। নাস্তার পরে এই সিমুরু লেওয়াং গ্রামে যাওয়ার জন্যে আমরা একটা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সির ভাড়া হচ্ছে €২৫, যা বাংলাদেশের টাকায় প্রায় ৩,৫০০ সামথিং আসে, এবং ইন্দোনেশিয়ান যে রুপিয়া এর পরিমাণ হচ্ছে ₹৪,৭২,৪৩৩। গাছে ফল দেখা যাচ্ছে, এটা কি? আভোকাডো? Yeah, avocado. This is avocado. Yeah. এখানে এসে অনেকটা বাংলাদেশের মতো ফিল নিলাম। সমতল জায়গা আছে, তারপরে সমতল জায়গা আছে, এর মধ্যে আবার ধান ক্ষেতের মধ্যে অল্প একটু পানি, তারপরে সাদা সাদা বক। নস্টালজিক হয়ে গেলাম। হুট করে কেউ যদি এই দৃশ্যটা দেখেন, সবারই মনে হবে এটা বাংলাদেশের কোনো একটা জায়গার দৃশ্য, একবারে হুবহু। বাংলাদেশ না, মনে হচ্ছে বাংলাদেশের কোনো গ্রামের মধ্য দিয়ে এই গাড়িটা যাচ্ছে। সিমোরো লেওয়াং একটি পাহাড়ি গ্রাম, অনেকটা মেঘের উপরে গ্রাম। অনেক সময় এই গ্রামটা মনে করেন যে মেঘের ভেতরে থাকে, হ্যাঁ? এবং এটা শুরু হয় এই গ্রামে ঢোকার অনেক আগেই। অনুভব করতে পারছি যে এটা গাড়িটা উপরে উঠছে ধীরে, ধীরে। বাসজার প্রায় ২০-২৫ বছর পরে বাস দেখলাম। অনেকেই সুরাবায়া থেকে গাইড নিয়ে নেন পেনানজাকান ভিউ পয়েন্ট, যেখানে কিংকং হিলে, ওখানে যাওয়ার জন্যে। এমনটা করাই স্বাভাবিক, কিন্তু এমনটি আমরা করি না। আমরা চেষ্টা করি নিজেরা করতে। এর মধ্যে মনে করেন যে ভুল ভ্রান্তি হয়, কিন্তু এর মধ্যে আলাদা একটা মজা আছে। আমরা মোটামুটি পাহাড়ের উপরে এখন। তো জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে, রৌদ্র নেই, ভেজা ভেজা একটা আবহাওয়া আর কি। আমরা চলে এসেছি প্রায় ২০ থেকে ২৫ মিনিট লাগবে বেস ক্যাম্পে পৌঁছতে। তারপরে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, সঙ্গে থাকুন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ছোট ছোট অথেন্টিক ওদের। তবে দারুণ। হিন্দু ধর্মে দীক্ষিত টেঙ্গার উপজাতিদের বাস এখানে। বহু যুগ ধরে এখানে ওনারা আছেন। মেঘে ঢাকা আঁকাবাঁকা রাস্তা, গাড়ি একবার মেঘে ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, ঠিক যেন মেঘের রাজ্যে ভেসে চলেছি। ওকে, আমি এখন পাহাড়ের চূড়ায় আছি, মেঘের দেশে আছি। আমার চারপাশে মেঘ দেখতে পাচ্ছেন। এই যে গাড়ি করে মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, আর একটা জিনিসই ভাবছি যে কিছুক্ষণ পরেই আবার রুক্ষ
গরম উত্তপ্ত আগ্নেয়গিরি ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এটাই প্রকৃতির খেলা। নিঃসন্দেহে এই ট্যুরটি একটা অবিস্মরণীয় ট্যুর হতে যাচ্ছে আমার জীবনে। স্যুপ, পাতাকপি। I love you so much. So much. আমরা এই মুহূর্তে পাহাড় চূড়ায় মেঘের রাজ্যে ভেসে যাচ্ছি। See, it says baby shoes. It's mud. It's mud. অনেক উঁচুতে সরু রাস্তা এবং স্বেচ্ছাতে, এই কারণে একটু ধীরে চালাতে হচ্ছে, খুবই সাবধানে। এখানে মাউন্ট ব্রহ্মতে এন্ট্রান্স আছে। এখানে ঢোকার সময় 35,000 রুপি করে নিয়েছে টিকিট। দুটা টিকিট নিয়েছে, বাচ্চার জন্য নেয়নি। 70,000 রুপিয়া। আমরা এখন বেস ক্যাম্প বলেন কিংবা ছোটখাটো একটা গ্রাম বলেন, এটার নাম হচ্ছে সিমুরুলেওয়াং। আমরা এখান থেকে রাতে পেরানজাকান ভিউ পয়েন্টে যাব, তবে আপাতত কফির পালা। আমরা এখন একটা হোটেলের মতো কিছু একটা খুঁজতে যাচ্ছি, দেখা যাক পাওয়া যায় কিনা। এখানে অনেক পর্যটক দেখলাম তৈরি হয়ে এসছেন। তারপরে ট্রেকিং নিয়ে কিংবা হাইকিং নিয়ে কথা হবে কিছুক্ষণ পরে। যেহেতু পরিবার নিয়ে এসেছি, হোস্টেলে পোষাবে না, এই হোটেলের মতো একটা ব্যবস্থা করা গেছে। রাতে তো আর ঘুমানো যাবে না, ঘুমানোর চেষ্টা করতে হবে, কেননা 2টা-3টার দিকে উঠে পড়তে হবে। একটু ঘোলা ঘোলা লাগতেছে, পরিষ্কার না, হ্যাঁ, কুয়াশার মতো। আসলে এগুলি মেঘ। হ্যাঁ, এই সিমুরো লুয়াং এই গ্রামটাই পুরোটা আপনার মনে করেন যে মেঘের ভিতরে আছে এখন। হ্যাঁ, আমরা মোটামুটি মেঘের ভিতরে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো আজকে সারাদিন অনেক ছুটে গেছে, চেহারা ছবিও ঠিক নেই। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এই গ্রামে, মানে এটা বেস ক্যাম্প, এই বেস ক্যাম্প থেকে আমরা সকালে আমরা এই রোড দিয়ে যাব। এইদিকে একটা রোড আছে, গেটের মতো দেখা যাচ্ছে। এই রোড দিয়ে আমরা 1.5 ঘন্টা হাঁটার পরে সানরাইজের জন্যে আমরা দূর থেকে ব্রহ্ম, যেটা মাউন্ট ব্রহ্ম, ওটা আমরা দেখব। তারপরে যখন সকাল 7টা-8টা বেজে যাবে, তখন আমরা এই ব্যাক করে এই পাশে একটা রোড আছে, এই রোড দিয়ে আমরা যাব। এই রোড দিয়ে আমরা যাব হচ্ছে সি অফ স্যান্ডে। সি অফ স্যান্ড হচ্ছে মানে বাংলা আভিধানিক যে শব্দ, এই শব্দে সি অফ স্যান্ড হচ্ছে বালির সমুদ্র। হ্যাঁ, এই বালিগুলো আমি আগেও বলেছি একবার, মনে হয় ভুলে গেছি। বালিগুলো হচ্ছে লাভা, তারপরে ছাই, এগুলির মিশ্রণে এই বালির সৃষ্টি হয়েছে। হ্যাঁ, চারদিকে এই বালি। তো আমরা এইগুলি দেখব। তারপরে আমি উপরে যাব, মাউন্ট ব্রহ্মর উপরে, ক্রেটার যেটা বলে, যেখান থেকে এখনও লাভা বেরোচ্ছে, লাভা না মানে ধোঁয়া বেরোচ্ছে, ওইটা দেখতে যাব উপরে। তো আপাতত ধারণা দিতে গেলে এতটুকুই। আমি একটা জিনিস, কিছু ইনফরমেশন দিয়ে দিই। আপনারা যারা মানে যদি কোনো দিন আসেন এখানে, কিংবা যারা এসে দেখে গেছেন, ওনারা তো জানেনই। যারা এখানে আসবেন প্ল্যান করছেন, তাদের জন্যে আমি বলি যে সুরাবায়া থেকে ট্রেন, বাস, তারপরে ওই প্রাইভেট কার নিয়ে, ট্যাক্সি, এগুলি নিয়ে আসা যায় এখানে। তো আপনি যদি ট্রেনে আসেন, তো ট্রেনে আসলে ভেঙে আসতে হবে। আর যদি ট্যাক্সি করে চলে আসেন, মনে করেন যে 30 থেকে 35
ইউরো নেবে, $40 ম্যাক্সিমাম নেবে, আপনাকে ডাইরেক্ট সরাসরি এই গ্রামে এসে রেখে যাবে। তারপর আপনি এখানে এসে একটা হোটেল কিংবা ব্যাকপ্যাকারদের সাথে একটা হোস্টেলে আপনি শেয়ার করতে পারেন। তারপরে মনে করেন যে যদি মনে করেন যে আপনি ক্লান্তি বোধ করছেন, সে রাতে আপনি ঘুমালেন, কিন্তু পরের দিন আপনি হাইকিংয়ে গেলেন, ট্রেকিংয়ে গেলেন মাউন্ট ব্রহ্মতে। এভাবে করা যায়। তো এখানে মনে করেন যে অনেক ধরনের হোস্টেল আছে, অনেক ধরনের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, খাবার দাবার থাকার কোনো সমস্যা হবে না এই আর কি। তো এখন রাত্র হয়ে গেছে, প্রায় 8টা বাজে, এখন ঘুমোতে হবে, কারণ সকাল 3টায় আমরা ভোর 3টায় আমরা রওনা দেব মাউন্ট ব্রহ্মর ট্রেকিংয়ে সানরাইজ দেখার জন্যে। আর ধীরে ধীরে অনেক কথা হবে ব্রহ্ম সম্পর্কে আমি জানাবো। আবার আশপাশে আছে মাউন্ট বাটক, এটাও খুবই মানে এক সময় এইগুলি আস্তে আস্তে আমি আপনাদেরকে বলবো। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি উপভোগ করবেন। ভিডিও হোয়াট ইজ ইউর নেম? মার্সো। Your name? অনু। Ono. Yes. Oh, nice to meet you. Nice to Ono. meet you. Baby, tomorrow. Tomorrow. Very cool. Yeah. Simple English. Okay. Cool. Cold, too much Baby, cold. tomorrow. Yeah, you need so many. Yes. Yeah. Very cool. Okay. Cool. Yeah. এগুলো সব এখানে উলের টুপি, উলের টুপি আছে, তারপর গ্লাভস, Glove. হ্যাঁ এগুলি baby ওরা বিক্রি করছে। Scarf. হ্যাঁ, স্কার্ফ, বান্দানা, ইয়েস। Yeah, sock. Yeah. Yes. Baby, tomorrow old. Yeah. Grown. অ্যাকচুয়ালি কি আমি এগুলি ওখান থেকে নিয়ে এসেছি, আমি জানতাম না এখানে এগুলি পাওয়া যায়, কোনো ইনফরমেশন আমার ছিল না, আমি এগুলি বই এখানে নিয়ে এসেছি। কিন্তু এখানে আসলে আপনি এগুলি ইউ ক্যান বাই ফ্রম হিম অ্যান্ড লাইক হিম দেয়ার ইজ সো মেনি হিজ ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার, আপনারা এখান থেকে কিনতে পারেন। নীল সুমি, ওহো কত লম্বা, হ্যাঁ Hello. Yeah lah. এখন বাজে 2:45। আমরা এখন বেস ক্যাম্প থেকে হাইকিংয়ে যাব 3টার মধ্যে। Someone called. সঙ্গে থাকবেন আশা করি। টর্চ না মারলে তো আমাকে দেখতে পারবেন না, এখন অন্ধকার। তো ট্রেল তো অনেক খাড়া, এটা অনেক খাড়া। টর্চ লাইট নট ফর ইউ বাবা। অনেকেই মনে করেন মোটর সাইকেলে যাচ্ছে, অনেকে জিপ গাড়িতে যাচ্ছে, শক্তিশালী জিপ গাড়ি। তো আমি ভাবলাম যে হেঁটেই যাওয়া যাক, 1 ঘন্টা হাঁটতে হবে উপরে, তারপরে সেই কাঙ্ক্ষিত সেই জায়গা। সঙ্গে থাকুন, কথা হবে। সবাই ঘুমাচ্ছে। রাস্তা তেমন কঠিন না, কেবল উঁচুতে উঠতে হয় আর কি, উঁচুতে উঠতে হচ্ছে, এই আর কিছু না। আচ্ছা, পাতাকপি এখানে বাগান, অবশ্য দেখতে পারবেন কিনা জানি না। পাতাকপি, ধনিয়া পাতার গন্ধ আসছে, খুব সুন্দর। আধা ঘন্টা হেঁটেই ফেলেছি, আরও 1 ঘন্টা হাঁটতে হবে। তো রাস্তার অবস্থা এই, সুন্দর রাস্তা, কিন্তু উপরে উঠতে হচ্ছে, পাহাড়ের গা ঘেঁষে বাড়িঘর।
এই কিছুক্ষণ আগে পাতাকপির সঙ্গে ধনিয়া পাতার গন্ধ, মৌরি, ওই যে আমরা আগে যে আপনার বড়ই দিয়ে মাখিয়ে খেতাম, বড়ই ভর্তা, ওইটা নস্টালজিক হয়ে গেলাম। একটা সুন্দর বাড়ি, No flower. ফুল গাছ, In the flower. বড় একটা সোফা রাখা আছে। In the flower. যারা আসলে সানরাইজ দেখতে চান সিমোরো লাওয়াং থেকে, ওনারা অনেকেই এই যে সেরুনি পয়েন্ট এখানে এসে থেমে যান। এটাও একটা পয়েন্ট, ভিউ পয়েন্ট। চাইলে আরও উপরে উঠে যেমন কিংকং হিল বা পেনাজাকান ভিউ পয়েন্ট, আমরা এখন যেখানে যাচ্ছি, এটা অনেকটা কষ্টকর হাইকিং এবং সময়ও বেশি লাগে, কিন্তু সানরাইজটা আসলে মানে ভালোভাবে দেখা যায় অনেক উপর থেকে। আমরা মেঘেরও উপরে চলে এসেছি, দেখা যাচ্ছে না ক্যামেরায়। It's good? Yes. Thank you. Thank you. এটা হচ্ছে পেনানজাকান ভিউ পয়েন্ট। মাউন্ট ব্রোমো অঞ্চল জুড়ে সবচেয়ে জনপ্রিয় সানরাইজ পয়েন্টগুলোর একটি। এটি একটি সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে পুরো ট্যাঙ্গার কালডেরা, যেমন মাউন্ট ব্রোমো, মাউন্ট বাতক, দূরের মাউন্ট সেমেরো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। কিছুক্ষণ পরে যখন আলো ফুটবে আমরা তখন দেখতে পারবো। তো এই পেনানজাকান ভিউ পয়েন্টের উচ্চতা হচ্ছে 2750 মিটার। তার মানে আমরা সমতল থেকে প্রায় 2750 মিটার হেঁটে এইমাত্র এখানে এসে পৌঁছালাম। মাউন্ট ব্রোমো যেটা আগ্নেয়গিরি, এটার উচ্চতা হচ্ছে 2329 মিটার। এখানে এই যে চূড়া ভিউ পয়েন্ট, এটার উচ্চতা হচ্ছে 2750 মিটার, অর্থাৎ ব্রোমোর চেয়েও 400 মিটার বেশি উচ্চতা এখন আমরা। Yeah. That is wonder. I'm proud of you, Bella, because you're strong, God. You're strong. এটা হচ্ছে মাউন্ট ব্রোমো, অ্যাক্টিভ ভলকানো। পেনানজাকান এই ভিউ পয়েন্টে যারা আজকে এসেছেন, মনে করেন যে সবাই, আমি দেখিনি রাস্তায় ক্রসিং হতে, সবাই গাড়ি করে, জিপে করে এসেছেন, কেউ কেউ মোটর বাইকে করে এসেছেন, কেউ কেউ ঘোড়ার গাড়ি করে এসেছেন। এখানে সবাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যোদয়ের সাক্ষী হতে এসেছে, দেখতে এসেছেন এখানে। যদিও একটু কষ্টসাধ্য ছিল, কিন্তু এই দৃশ্য দেখার পরে কারো কোনো কষ্টের অবকাশ নেই এখানে। আমরা সূর্যোদয়ের অপেক্ষায় আছি। এখানে এখনো ভোরের ঠান্ডা প্রচণ্ড। আমার মনে হচ্ছে যে জ্যাকেটের নিচে আরো কিছু পরা দরকার ছিল, কিন্তু সেই ঠান্ডা বুলিয়ে দিচ্ছে সামনে অপেক্ষা করা এই দৃশ্য। সূর্যোদয়ের পর সূর্যের প্রথম রশ্মিটা আগ্নেয়গিরির ধোঁয়ার মধ্যে মিশে যাওয়া, এটা চাক্ষুষ দেখা আসলে খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। এই প্রকৃতির এই বিশাল সৌন্দর্যে, বিশালতার মধ্যে যে সৌন্দর্য, এর একটা সাক্ষী হয়ে রইলাম। এই দৃশ্য আমি কখনো ভুলব না। এত নিখুঁত, এত শান্ত আর এত সৌন্দর্যময় কিছু আমি খুব কমই দেখেছি জীবনে। কি অবিশ্বাস্য, কি দেখা গেল! মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরি থেকে ধোঁয়া উঠে যাচ্ছে ধীর গতিতে, যেন আগ্নেয়গিরি নিজেই নিঃশ্বাস নিচ্ছে। আশেপাশে কেউ কিছু বলছে না, সবাই নিঃশব্দে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে। কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দ দিয়ে বোঝানো যায় না। এটি ছিল ঠিক তেমনই একটি মুহূর্ত। From Bromo. লোকাল ফ্লাওয়ার। Yes, local flower. Take from your mom. And this kitchen. ম্যাগনেট Magnet. this This. is big. No, you take.
তো এখন হচ্ছে নেমে যাওয়ার পালা। এখন দেখতে পারবেন যে আমরা রাতে 3টা বাজে কোথায় এসেছিলাম, কিভাবে এসেছিলাম, কত উপরে উঠেছিলাম, এগুলি সব কিছু দেখতে পারবেন। এটা হলো পিক পয়েন্ট, এটা পিক পয়েন্ট ছিল। ওই যে এটা হচ্ছে আপনার যেটা ব্রহ্ম মাউন্ট ব্রহ্ম, অ্যাক্টিভ ভলকানো। আমি যাব একটু পরে ওখানে। যারা এখানে এসেছেন তারা তো জানেনই, আর যারা মনে করেন যে প্ল্যানিং করছেন এখানে আসবেন, তাদের জন্যে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি আগেভাগে। যেমন যদি হাইকিং করেন তো রাস্তা পুরোটা পাকা না, তবে মাটির এবং পাথুরে ট্রেল, মাঝে মধ্যে খাড়া উঠা আছে। পুরো ট্রেলটা অবশ্য শান্ত, কিন্তু টর্চ বা ফোন লাইট দরকার হবে, কারণ তখন চারপাশ অন্ধকার থাকবে। তারপরে আপনার কি কি নিতে হবে, যেমন জ্যাকেট কিংবা গরম পোশাক, কারণ ভোরে তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। হাইকারদের জন্য এই গরম কাপড় চোপড় প্রযোজ্য না, কেবল যারা মাত্র ঘোড়া, তারপরে জিপ সাফারি, তারপরে মোটর বাইকে করে ভিউ পয়েন্টে যাবেন তাদের জন্য প্রযোজ্য। গ্রিপ ভালো এমন জুতা, তারপরে পানি, ক্যামেরা বা ফোন, সানরাইজ আর ব্রহ্মর ভিউ শট তুলতে অবশ্যই ভুলবেন না। তারপরে মনে করেন যে অনেকের প্রশ্ন, এখানে কি অবশ্যই গাইড লাগে কিনা। আচ্ছা, হাইকিং সহজ, এক রাস্তা তো হাইকিংটা সহজ, গাইডের এতটা দরকার পড়ে না। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, আমার মনে হয় না আপনার গাইডের দরকার আছে, কেননা এটা চিহ্নিত একটা ট্রেল, হ্যাঁ, গাইড ছাড়া একাই যেতে পারবেন। তবে যদি প্রথমবার যান আর অন্ধকারে হাঁটার অভ্যেস না থাকে, সেই ক্ষেত্রে স্থানীয় গাইড বা হোস্টেল থেকেও কাউকে আপনি নিয়ে যেতে পারেন কম খরচে। তো হাইকিং এর অভ্যাস কিংবা হাইকিং এর না থাকলে মনে করেন যে এর বিকল্প অনেক কিছুই আছে। জিপ ট্যুর আছে। আমরা তো চলে এসেছিলাম সিমুরু লাওয়াং। এটা হচ্ছে একেবারে নিকটবর্তী একটা গ্রাম, কিংবা বেস ক্যাম্পও বলে এটাকে। এখানে এসে আমরা প্রায় অর্ধেক রাত্র একটা হোটেলে থেকেছি। হোটেলও না ঠিক, মোটামুটি কি, ঘুম তো হয়নি, রিল্যাক্সের জন্য। মোট কথা, আপনি সুরাবায়া থেকে এই পর্যন্ত যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারেন। তারপরে যদি মনে করেন যে জিপ যদি হাইক না করতে চান, তাহলে এই গ্রাম থেকে মানে সিমুরু লাওয়াং থেকে ভোরেও আপনার জিপ সাফারি আছে, এগুলি রিজার্ভ করে পেনানজাকান ভিউ পয়েন্টে সানরাইজ দেখতে পারেন। তবে এটা খুবই জনপ্রিয়, কিন্তু ব্যয়বহুল। গন্তব্যে যাওয়া অবশ্যই জরুরি, কিন্তু আমার জন্যে তার চেয়েও বেশি জরুরি গন্তব্যে আমি কীভাবে পৌঁছালাম, কতটুকু এনজয় করলাম, গন্তব্যের রাস্তা, এইগুলি আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা বেস ক্যাম্প ছিল, লাস্ট বেস ক্যাম্প। জি, জিপে আসলে গাড়িগুলি এখানে থেমে যায় অর্ধেক রাস্তা রেখেই। আসলে কষ্টসাধ্য হচ্ছে এইভাবে উপরে উঠাটা এখানেই কষ্টসাধ্য, কিন্তু ওদিকে জিপে করে আসে। তার চেয়ে বেটার হয় যদি আপনি আশেপাশে কোথাও থাকেন হোটেল নিয়ে, এটা বেটার। কিন্তু জিপে এসে তারপরে এখানে আবার হাঁটতে হবে, এটা মানা যায় না। এখানে পেঁয়াজের গাছ, জিপগুলো অর্ধেক রাস্তা আসার পরে এখানে থেমে থাকে, ওদের আর সামনে বাড়ানোর আর কোনো নেই, সুযোগ নেই। তো অর্ধেক রাস্তা হাঁটতেই হয়। আর যে সোজা রাস্তা যেটা, এটা জিপে আসে, তো না আসাই ভালো। সিমুরু লাওয়াং এই গ্রামে আপনি চলে আসলে সন্ধ্যার দিকে এখানে এসে আপনি এখানকার স্থানীয় যে উপজাতি আছে, টেঙ্গার উপজাতি, ওনারা হর্স রাইড দিয়ে থাকেন ওই আপনার ভিউ পয়েন্ট পর্যন্ত। ওনাদেরকে বললে সকালবেলায় আপনাকে ডেকে একবারে ওই ভিউ পয়েন্টে নিয়ে চলে যাবে, তবে একটু ব্যয়সাধ্য। এই ট্যুরের আগে যখন মনে করেন যে ইউটিউব ঘাটাঘাটি করতাম, বিভিন্ন আর্টিকেল পড়তাম, হ্যাঁ, তখন ইস্ট জাভা এই নামটি শুনলেই আমার মনের ভেতর ভেসে উঠতো এক রহস্যময়, যেমন আগ্নেয়গিরি, একটা ভূখণ্ড, কুয়াশা ঢাকা পাহাড়ের সারি,
আর ঠিক তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অপার্থিব যে ভিউ পয়েন্ট, সেটার নাম হচ্ছে পেনানজাকান ভিউ পয়েন্ট। আসলে আমি যে জিনিসগুলি ভাবতাম এর চেয়েও বহুগুণ সুন্দর এইসব জায়গাগুলো আজকে যা দেখেছি। ওনাদের কথাই বলছিলাম, ওনারা হচ্ছেন ট্যাঙ্গার উপজাতি, অ্যাভেলেবল আছেন ওনারা। আমরা মেঘের উপরে। They're making this house. কত বছর পরে কচু ক্ষেত দেখলাম। কচু শাক আমার এক সময় খুব প্রিয় ছিল, এখন পাই না, খাই না, এই আর কি। আলু ক্ষেত, এগুলো তার বলে দেওয়া যাবে লাগে না যে এটি কি, এগুলি কি ক্ষেত, সবাই চেনেন। পেঁয়াজের গন্ধ আসছে। আমি এখানে আসার আগে প্রচুর ইউটিউব ঘেটেছি, চ্যাট জিপিটি, গুগল। কেউ এটা বলে নাই যে যখন হাঁটা শুরু করবেন তখন শরীর গরম হয়ে যাবে, আপনার এত গরম কাপড় চোপড় নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তো গরম কাপড় চোপড় নিয়ে এসেছি, তারপরে 20 মিনিটের পরে আমি খুলে ফেলেছি সব, কোনো প্রয়োজন নাই। এগুলো আনবেনই না, শুধু মাঝে মধ্যে ওই এই মেঘের থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টির জন্য একটা পাতলা রেনকোট নিতে পারেন। পলিথিনের যে রেনকোটগুলো পাওয়া যায় এইগুলি, আর কিচ্ছু না। একটা ভালো জুতা, যদি শর্টস থাকে ভালো, শর্টস পরা থাকলে ভালো। এই যে জিন্স, তারপরে হাবি জাবি জগিং কি বলে, ট্রাউজার, এগুলি কিচ্ছু না, কিচ্ছু দরকার নেই। জাস্ট একটা ছোট ইয়ে পরবেন, চলে আসবেন, শর্টস। হ্যাঁ, এটা খুবই আমি মানে এইভাবে বলতে আমি কারো শুনি নাই, অনেকে এখানে আসছে এক্সকারশনে, কিন্তু এইগুলি কেউ বলেনি। তো আপনারা যারা আসবেন, প্ল্যান করেছেন এখানে, এভাবে আসতে পারেন। অপরূপ, পেছনেই আগ্নেয়গিরি। আমি এর সঙ্গে নেপালের কিছু মিল খুঁজে পেয়েছি। নেপালেরও, পুরোটা না, অনেকগুলো জায়গা আমি নেপালের, কাঠমান্ডুর বাইরে, যে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যেতে যেরকম পরিবেশ কিছুটা থাকে, ঠিক এরকম। রাতের সেই সুন্দর বাড়িটা। এটা হচ্ছে সেই পেনানজাকান ভিউ পয়েন্ট, যেখানে আমরা ছিলাম, সানরাইজ দেখে এলাম মাত্র। ডঙ্কি, আমরা এখনো মেঘের উপরে, এখনো মেঘের উপরে। সকালের নাস্তা, আনারস, তরমুজ, দই আছে, বাটার, জেলি, এগস, ভেজিটেবল, noodles, rice. পেনানজাকান ভিউ পয়েন্টে সূর্যোদয় দেখা শুধু একটা ভ্রমণ না, এটা ছিল আমার জীবনের একটা মুহূর্ত যা বারবার মনে পড়বে। যদি এমন প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটা লাইক আমার প্রাপ্য। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আসছে মাউন্ট ব্রোমোর ক্র্যাটার ট্রেকিং এর গল্প, যেখানে আপনি একটি জীবন্ত আগ্নেয়গিরি সামনাসামনি দেখতে পারবেন। তাহলে সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন,
দেখা হবে আগামী এপিসোডে।